আকবার কবিরা আবু জেহেলের কথা শুনে তার যত লোকজন ছিল দয়ার নবী মুস্তাফাকে পাথর মারতে লাগলো। দয়ার নবী মুস্তাফা আমার ঠিক যেন রহমতের মুখখানাকে মাটির দিকে যেন ঝুঁকিয়ে আছে আব্বা, চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি মোবারক বেরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার কবিরা চতুর্দিক থেকে যেন পাথর আসছে। নবী আমার আর বরদাস্ত করতে পারে না। আবু বকর সিদ্দিকের দিকে নবী আমার দেখে আছে, বলে আবু বকর আজকে যদি তুমি আমার সাথে না আসতা তোমাকে এত কষ্ট করতে হতো না। আবু বকর আজকে আমার সাথে এসে তোমাকে এত কষ্ট করতে হয়। হায় রে আবু বকর, যেমনই এই কথাটি শুনলে আর যেন দাঁড়িয়ে থাকতে পারলো না। দয়ার নবী মুস্তাফা আকা মাওলার যেন চতুর সাইডে ঘুরতে লাগলো। হায় রে আবু বকর, নবী পাকের চতুর সাইডে ঘুরে চতুর্দিক থেকে পাথর আসে আব্বাজি, আর জানো আবু বকর বরদাস্ত করতে পারে না। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি আকা গো, ইয়া তো কাফির গনেরা যে পাথর মারছে আকা, আমি আবু বকর বরদাস্ত করতে পারি না। আহারে মুসলমান, পাথরের আঘাতে হযরতে আবু বকর সিদ্দিকের সর্বশরীর খানা জানো ছিদ্র ছিদ্র, সর্বশরীর দিয়া জানো রক্ত বেরিয়ে আসে। হায় রে আবু বকর নবী পাকের সামনে এসে দাঁড়ালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবি আকা গো, আমি আবু বকর আর বরদাস্ত করতে পারি না। দয়ার নবী মুস্তাফা আবু বকর সিদ্দিকের মাথা ধরে নিজের বুকে জানো লাগালে, ডান হাত মোবারক আবু বকর সিদ্দিকের পিঠে বুলাচ্ছে নবী আমার। হযরতে আবু বকর নবী পাকের বুক মোবারকে মাথা লাগিয়ে ওয়াজর নয়নে আবু বকর কেঁদে যাচ্ছে। দয়ার নবী মুস্তাফাও কেঁদে যাচ্ছে, বলে আবু বকর রে, আজকে যদি তোমাকে আমি না নিয়ে আসতাম আবু বকর তোমাকে এত কষ্ট করতে হতো না। নবী আমার আবু বকরের সাথে কথা বলছে। হায় রে আবু জেহেল গাদ্দারে রাসূল দুশমনে নবী এমন ভাবে একখানা পাথর চালালো, পাথর কানা ডান দিকে গেল না বাম দিকে গেল না আব্বা। সে পাথর কানা দয়ার নবী মুস্তাফা নুরানি কপাল মোবারকে এসে লাগলো। আল্লাহু আকবার কবিরা, শুধু এতটুক না, পাথরের আঘাতে নবী মুস্তাফার কপাল মোবারকের চামপেটে রক্ত যেন বেরিয়ে আসে। নবী আমার বরদাস্ত করতে পারলেন না।
আহ শব্দ বলে নবী আমার বসে পড়লেন। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী মুস্তাফা আকা মাওলা যে আমার বসে আছে, আব্বার কথা মনে পড়ল, অজর নয়নে কেঁদে যাচ্ছে। মাবুদ গো, আজকে যদি আমার আব্বা জান বেঁচে রইতো, আমার নিকটে ছুটে আসতো। ওগো রাব্বুল আলামিন, আজকে আমার দাদু জান বেঁচে রইতো, আল্লাহ আমার নিকটে ছুটে আসতো। ওগো রাব্বুল আলামিন, আজকে যদি আমার আম্মা জান বেঁচে রইতো, আল্লাহ নিজের আঁচল দিয়ে আমার চোখ মোবারকের পানি মুছে দিত, আমার কপাল মোবারকের রক্ত মুছে দিত। দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলা আমার চোখ ভরা জল, বুক ভরা ব্যথা নিয়ে মায়ের জন্য আব্বার জন্য কেঁদে যাচ্ছে। আব্বাজি ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবে, নবী আমার যে কাঁদছে, আমার আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল শোনো গো, যাও জান্নাত থেকে জান্নাতি চাদর নিয়ে তাড়াতাড়ি করে আমার মাহবুবের নিকটে ছুটে যাও। আমার মাহবুব যে আব্বার জন্য কাঁদছে, মায়ের জন্য কাঁদছে। জিবরাইল জান্নাতি চাদর দিয়ে আমার মাহবুবের কপালে রক্ত মুছে দিবে। আমার মাহবুবকে বলবে, একবার যদি আমার দরবারে হাত উত্তোলন করে মক্কার কাফিরকে ধ্বংস করে দেব, মদিনার কাফির ধ্বংস করব। বলি জিবরাইল, শুধু মক্কা মদিনার নয়, সারা দুনিয়াতে যত কাফির রয়েছে সমস্ত কাফিরকে আমি ধ্বংস করে দিব। জিবরিল যাও, আমার মাহবুব এত কেন কাঁদে, যাও আমার মাহবুবকে একবার গিয়ে বলো, একবার যদি হাত উত্তোলন করে আমি সারা দুনিয়ার কাফিরকে ধ্বংস করে দেব। হযরতে জিবরিল আমিন আসলেন, সালাম জানালেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফির আপনাকে চিনতে পারলো না, মদিনার কাফির আপনাকে চিনতে পারলো না। হুজুর, একবার যদি আল্লাহর দরবারে আপনি হাত উত্তোলন করেন, এই মক্কা নগরের কাফিরকে আমার আল্লাহ পাক ধ্বংস করে দিবে। শুধু মক্কা নয়, মদিনার কাফিরকে আল্লাহ ধ্বংস করবে। ইয়া রাসূলুল্লাহ, শুধু মক্কা আর মদিনা নয়, সারা দুনিয়ার কাফিরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। আহারে মুসলমান ও আব্বাজি ভাইরা আমার, নবী আমার আমাদেরকে কত ভালোবাসতেন আর কত ভালোবাসেন, উম্মতকে নবী আমার কতই না ভালোবাসেন। নবী আমার যদি আমার আপনার মতো থাকতো, দুশ্মনের জন্য বাদদুয়া করে দিত। নবী আমার না, দুশ্মনের জন্য বাদদুয়া করলো না, আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করলেন। চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি মোবারক বেরিয়ে আসছেন। নবী আমার কেঁদে যাচ্ছেন। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী মুস্তাফা আমার যেন কেঁদে যাচ্ছে। ওগো রাব্বুল আলামিন, মক্কার কাফির আমি ধ্বংস করতে চাই না। অন্তর্যামী খোদা, মদিনার কাফির আমি ধ্বংস করতে চাই না। মাবুদ গো, সারা দুনিয়ার কাফির ধ্বংস করতে চাই না। এ আমার কষ্টের বিনিময় আল্লাহ গো, আমার গুনাহগার উম্মত গণের জীবনের গুনাহ মাফ করে দাও।
নবী আমার কত না কাঁদলেন মায়ের জন্য, আব্বার জন্য। তাই কবি কি বলেন, সারা রাত চোখে ঘুম ছিল না, মনে পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না ও মা, প্যারি মা ও মা। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না ও মা, প্যারি মা ও মা। যখনই মনে পড়ে মা তোমার কথা, কান্নারি ঢেউ ওঠে বিরহ বাধা। মা যখন দুনিয়ায় বেঁচে থাকে আমরা মায়ের কথা পালন করতে পারি না, বাবার কথা আমরা মানি না, মায়ের আমরা খিদমত করতে পারি না। আইরে মা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, কবরস্থানে নিয়ে গিয়ে আমরা দাফন করে যখন বাড়িতে ফিরে আসি, রাত্রে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের কথা মনে পড়ে আর আমরা কাঁদি আর বলি, হায়রে মা তুমি যে দুনিয়াতে ছিলে তোমার কথা আমরা মানিনি, তোমার কথা আমরা শুনি, তোমার কথা আমি শুনিনি, তোমার কথা আমি মানিনি। হাই মা আজকে তুমি কোথায় চলে গেলে? এই মুসলমান সারা জীবন যদি কাঁদতে কাঁদতে জীবন হারিয়ে দেন, জীবন দিয়ে দেন, তবেও যে মা চলে গেছে, যে বাবা চলে গেছে আর ফিরে আসবে না। তাই কবি কি বলেন আব্বা, সারা রাত চোখে ঘুম ছিল না, মনে পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না ও মা, প্যারি মা ও মা। যখনই মনে পড়ে মা তোমার কথা, কান্নারি ঢেউ ওঠে বিরহ বাধা। যখনই মনে পড়ে মা তোমার কথা, কান্নারি ঢেউ ওঠে বিরহ বাধা। তোমার কথা ভেবে কত কাঁদিছি মা, তোমার কথা ভেবে কত কেঁদেছি, এত ডাকি তবু কেন ফিরে এসো না ও মা, প্যারি মা ও মা। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না ও মা, প্যারি মা ও মা। লোকে বলে থাকো তুমি ওই চাঁদের দেশে,
সাদা শাড়ি পরে মাগো করিবে সে। জোরে বলুন। লোকে বলে থাকো তুমি ওই চাঁদের দেশে, সাদা শাড়ি পরে মাগো করিবে সে। রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, কিন্তু তোমায় মাগো কেন দেখি না ও মা, প্যারি মা ও মা। আল্লাহু আকবার কবীরা। দিন যেন কেটে যায়, সময় যেন কেটে গেল। একটি বয়স্ক করে মহিলা দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলাকে বলে, লাল আমার বলো তো, এত তুমি সুন্দর যে ছেলে এর পূর্বে মক্কায় দেখিনি। বাপু আমার বলো তো, তোমার নাম খানা কি, তোমার আব্বা জানের নাম কি? আহারে মুসলমান, দয়ার নবী মুস্তাফাকে আব্বার যখন নাম জিজ্ঞাসা করলো, নবী আমার চেয়ে আছে, আবার জিজ্ঞাসা করে, বাবু একটু তোমার মায়ের নাম বলো তো, তোমার মায়ের নাম কি? যেমনই নবী পাককে মায়ের নাম জিজ্ঞাসা করলো, দয়ার নবী মুস্তাফা আমার নিচে মুখখানাকে ঝুঁকিয়া নিল, বুক ফেটে যায়, চোখ দিয়ে ঝরঝর করে পানি যেন বেরিয়ে আসে। হাইরে বয়স্ক মহিলা দয়ার নবী মুস্তাফার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে গেছে। মুহাম্মদ, তোমার আব্বা জানের নাম জিজ্ঞাসা করলাম, কেন বাপু কাঁদতে লাগলে? বলি লাল আমার, তোমার মায়ের নাম যে জিজ্ঞাসা করলাম, কেন বাপু কাঁদতে লাগলে? নবী আমার বলে, মা আমার আব্বা জানের নাম জিজ্ঞাসা করলে আমি দুনিয়াতে এসে মাগো আমার আব্বা জানের মুখ দেখতে পাইনি। মা এই দুনিয়াতে এসে মা আমি আমার আব্বা জানের মুখ দেখতে পাইনি। মা আমার মায়ের নাম জিজ্ঞাসা করলে বয়স যখন আমার 6 বছর, আমার মা জননীও আমাকে এই দুনিয়াতে রেখে বিদায় হয়ে গেছে। মা নবী আমার আর বরদাস্ত করতে পারে নাই, বয়স্ক মহিলার সামনে কাঁদতে কাঁদতে নবী আমার জমিতে বসে পড়লেন। হাই রে বয়স্ক মহিলা নবী পাকের পাশে দাঁড়িয়ে আছে, বলে যাচ্ছে, লাল আমার কেন তুমি এত কাঁদতে লাগলে? নবী আমার আরো যেন কেঁদে যাচ্ছে। মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়ে গিয়েছে। নবী আমার মায়ের জন্য, আব্বার জন্য কত না নবী আমার কেঁদে যাচ্ছেন। আব্বাজি ভাইয়ের আমার, আমি মাত্র এই জীবনীকে আগে বাড়ার পূর্বে মাত্র আমি একজনকে দেখতে চাই, দিল খুলে প্রাণ ভরে একটু দোয়া করে জীবনী আগে বাড়াবো। আব্বার মোহাব্বতে মাত্র আমি একজনকে দেখতে চাই। 2000টা টাকা যদি দিতে পারতো এই সৌন্দর্য মাহফিলে, এই সুন্দর স্টেজে, এই স্টেজকে সাক্ষী রেখে, উলমায়ে কারামকে গাওয়া সাক্ষী রেখে এই ভরা মাহফিলে একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করে মন ভরে দিল খুলে দোয়া করতাম। বাপ মাত্র আব্বার মোহাব্বতে একজনকে দেখতে চেয়েছি, মাত্র 2000টা টাকা। আব্বার মোহাব্বতে, আব্বার মোহাব্বতে আব্বা জান বেঁচে নাই, যে আব্বা কত না কষ্ট করে, কত মেহনত করে নিজের সন্তানকে মানুষ করেছে, যে আব্বা জান সন্তানের জন্য কত কষ্ট করে সুন্দর বাড়ি বানিয়ে, সুন্দর ঘর বানিয়ে রেখে, জমি জায়গা করে রেখে গিয়ে
উমিদুল নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ। বাবুজি আমার উমিদুলের আম্মা জান 1000 টাকা দান দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার দানকে কবুল করে, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। একজন বিনু নামে 500 টাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানকে যেন কবুল করে, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজি ভাইরা আমার, আব্বার মোহাব্বতে আমি মাত্র একজনকে দেখতে চেয়েছিলাম 2000 টাকা। আব্বাজি কত টাকা কত জায়গাতে খরচ হয়ে যায়। 2 দিন যদি আমরা সাথী বন্ধুর সাথে ঘুরি, চায়ের দোকান পানের দোকানে আমরা 2000 টাকা খরচ করে দিই, বরবাদ করে দিই, কোনো কাজে লাগে না, কোনো কাজে আসে না। এই দান তোমার বাবার কবরের আলো হয়ে দাঁড়াবে, তোমার বাবার কবরের আলো হয়ে দাঁড়াবে, বাতি হয়ে দাঁড়াবে, অন্ধকার কবরের জান্নাত হয়ে দাঁড়াবে। একজন বেটি আমার 100 টাকা দান দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে। এই দান তোমার আব্বার কবরের বিছানা হয়ে দাঁড়াবে, তোমার আব্বার কবরের কত সুন্দর বিছানা খুশবু ফুল হয়ে দাঁড়াবে। আব্বাজি মাত্র আমি একজনকে দেখতে চেয়েছিলাম, বাবার মোহাব্বতে 2000 টাকা। সুবহানাল্লাহ, একজন 200 টাকা দান দিয়েছে, আল্লাহ তার দান আখতারা, সুবহানাল্লাহ। আখতারা নামে বেটি আমার তার মায়ের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান দিয়েছে, আল্লাহ যেন তার দান কবুল করে। মাবুদ, এই দানের বিনিময় বেটি আমার আখতারা যে 500 টাকা দান দিয়েছে, এই দানের বিনিময় আল্লাহ তার মাকে তুমি জান্নাতবাসী করুন, তার মায়ের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কিয়া খুলে দাও, জান্নাতি লেবাস পরিয়ে দাও। মাবুদ, তার কবরকে জান্নাতি কিয়ারির মধ্যে একখানা কিয়ারি বানিয়ে দাও, জান্নাতি বাগিচার মধ্যে একখানা বাগিচা বানিয়ে দাও, জান্নাতি ফুলের মধ্যে। সুবহানাল্লাহ। আর একজন বেটি আমার 350 টাকা দান দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আব্বা, আমি চেয়েছিলাম বাবার মোহাব্বতে মাত্র 2000 টাকা। আব্বা, কেউ হবে না, কেউ হবে না আব্বা? 2000 টাকা বাবার মোহাব্বতে, আব্বার মোহাব্বতে 2000 টাকা কেউ হবে না আব্বা? বাবা গো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট একটি মেয়ের হাত দ্বারাই 510 টাকা দান পাঠিয়েছে। আল্লাহ, এই মেয়ের হায়াত যতদিন পর্যন্ত রেখেছো, সুস্থভাবে যাপন করার তৌফিক দাও, আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। একটা ছোট্ট বাচ্চার হাত দ্বারাই 100 টাকা দান পাঠিয়েছে, আল্লাহ জানো এই দানের বিনিময় সেই ছোট্ট বাচ্চাটিকে ইলমে দ্বীন শিক্ষা করার তৌফিক দেয়, আলিম হওয়ার যেন তৌফিক দেন, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজি ভাইরা আমার, মাত্র আমি একজনের কাছে দেখতে চেয়েছিলাম 2000 টাকা। হায়রে মুসলমান, বাবার মোহাব্বতে 2000 টাকা হবে না আব্বা? সুবহানাল্লাহ। একটি ছোট্ট বাচ্চার হাত দ্বারাই এমন ভাবে টাকা দিয়েছে, মনে হয় কয়েকজন মিলেই দিয়েছে, 600 টাকা। যাই হোক, যে উদ্দেশ্য নিয়ে দান দিয়েছে আল্লাহ প্রত্যেকের নেই উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আব্বার মোহাব্বতে মাত্র আমি একজনকে দেখতে চেয়েছিলাম, হবে না আব্বা? যাই হোক, 2000 টাকা থাক, 1000 টাকা হবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চার হাত দ্বারা 100 টাকা, আর একটি বাচ্চার হাত দ্বারা 30 টাকা, আর একটা ছোট্ট বাচ্চার হাত দ্বারা 100 টাকা দান পাঠিয়েছে। মাবুদ, তোমার বান্দা বান্দিরা কে উদ্দেশ্য নিয়ে দান দিচ্ছে আল্লাহ, তুমি তো সব কিছু জানো, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি নিজের দরবারে কবুল করে নাও, সকলেই বলে আল্লাহুম্মা সুবহানাল্লাহ। আর একজন 100 টাকা দান দিয়েছে, আল্লাহ যেন তার দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন। খোদার নূরে তৈরি গয়ামাত মুহাম্মাদুর রাসূল, তার কলেমা পড়িতে মরা করব। সুবহানাল্লাহ। একজন 500 টাকা, আর একজন 100 টাকা, আর একজন 100 টাকা, আল্লাহ যেন তাদের দানকে কবুল করে, আমিন সুম্মা আমিন।